অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল মানে এই জায়গাটাতে আসার, কবে আসবো মানে মন ভীষণ অস্থির হয়ে গেছিলো আমার। তো যাক ফাইনালি আজ আমি এসে পৌঁছালাম হাজারো প্রবলেম মানে দূর করে। যখনই কোনো প্ল্যান করছি এখানে আসার, একদম প্ল্যানটাই ভেস্তে যাচ্ছে। কিন্তু আজ একদম হঠাৎ করে মানে দুদিন আগে খুব প্ল্যান করেছি যে আজ সকালবেলায় বেরোবো, কিন্তু রাতে একটা প্রবলেম হয়ে যায়, সেই জন্য ক্যান্সেল হয়ে গেছিলো আসা। কিন্তু না, আমি হাল ছাড়িনি, ঘুম থেকে উঠে বললাম যাবই। তো হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গায় এসেছি। অবশ্যই তোমরা দেখে বুঝেই গেছো, হ্যাঁ বন্ধুরা, আমি মায়াপুর এসেছি। আমার ভীষণ স্বপ্নের একটা জায়গা, আর আমি আজ ভীষণ ভীষণ খুশি এই জায়গাটা আসতে পেরে। তো আমরা গতকাল রাতে এসেছি, অবশ্য ভিডিও দেখে অনেকটা বুঝতে পেরেছো। তো রাতে আর তেমন করে ভিডিও করা হয়নি, আমরা সন্ধেবেলায় এসে পৌঁছেছি। তো সন্ধেবেলায় আমরা আরতি টারতি অনেক কিছু দেখেছি। ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরে কিছুই ক্যামেরা করে হলো না। তো সকালবেলা যেহেতু আমরা আজ আবার চলে যাব, সেই জন্য খুব সকালবেলায় মা, বোন, আমি একদম বর আর মেয়েকে রুমে রেখে ওরা ঘুমোচ্ছিল। আর এখানে প্রচুর ঠান্ডা, সেই জন্য মেয়েকে নিয়ে আর আসিনি। তো আমরা তিনজনেই চলে এসেছি হাঁটতে হাঁটতে। এখানে বাকি যা অন্য মন্দির ছিল এবং মায়াপুরের ভেতরটা যে যে জায়গাটা বাকি ছিল আমাদের দেখা, তো সবটাই মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে টাইমের মধ্যে হেঁটে দেখেছি। আর সবটা তো ভিডিও করে তোমাদের দেখানো সম্ভব না, তো ছোটো ছোটো করে আমি কিছু কিছু জায়গার ভিডিও দেখিয়েছি। আর আমাদের আবার রিটার্ন ট্রেন আছে 10টা 15, তো তার আগে আমাদের বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য, আর ওরও খুব শরীর খারাপ ছিল বলে, তো ও মেয়েকে নিয়ে শুয়েছিল রুমে, সেজন্য আর ও আসতে পারিনি। তো আমাদের আজ আবার রিটার্ন চলে যেতে হবে, কারণ ওইখানে একটা প্রোগ্রাম আছে, মানে কলকাতাতে আবার প্রোগ্রাম আছে। তো সেজন্য আজ আর এখানে থাকা হলো না। প্রোগ্রামটা যদি না থাকতো তাহলে অবশ্যই আজ পুরো জায়গাটা একদম ভালো করে দেখে নিতাম, কারণ এই এরিয়াটা প্রচুর বড়, কয়েক ঘন্টা দেখা যায় না পুরো জায়গা। তবে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে, মন একদম শান্তি হয়ে গেছে। আর ইচ্ছে করছিল যেন এখানেই থেকে যাই, বাড়ি যাওয়ার একদমই ইচ্ছে করছিল না। এই দেখো বোন ভিডিও করছে, আর মা তো ভীষণ খুশি মায়াপুর আসতে পেরে। যাক, আমি মাকে দেখাতে পেরেছি, এটা আমার মানে ভীষণ খুশি লাগছে যে যা মেয়ে হয়ে অন্তত মাকে একটা জায়গায় ঘুরিয়ে দেখিয়েছি, মানে খুব ভালো লাগছে আমার অন্তত। তাহলে অনেক দিন হয়েছে আমি কলকাতায় এসেছি, অনেক দিন ধরে প্ল্যান করছি যাব যাব, কিন্তু কেন জানি না কোনো ঠাকুর মন্দিরে একা যখন যাই ভালো লাগে না। মনে হচ্ছে যেন মাকে নিয়ে আসলে ভালো হতো, কারণ আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার মা। বর ঠিক আছে, বড় খুব ভালো, সেটা বলবো না, কারণ যে মা জন্ম দিয়েছে সে মা তো বেস্ট হয়ই। তো দেখেছো ঠাকুর মন্দিরে এসে তিলক তো কেটে নিয়েছে। আর আমি রাধাকৃষ্ণ ঠাকুরকে ভীষণ ভীষণ ভালোবাসি, খুব শ্রদ্ধা করি, আমার প্রিয় একটা ঠাকুর। তো যাই হোক, আমাদের মায়াপুর ঘোরা শেষ, আমরা এখন চলে এসেছি ঘাটে। এখন নবদ্বীপ চলে যাব, আবার আবার আসবো। আমি একবার এসে ঘুরে গেছি মানে আবার আসবো, এবার তো একাই আসতে পারবো। বরকে এসে বলছে এবার আমি একাই যেতে পারবো, কারণ আমি যেই জায়গাটা একবার ভালো করে চিনে যাই সেই জায়গাতে আমি একা আসতে পারি। আর এই জায়গাটায় মানে এত ভালো লেগেছে সেটা আমি আর বলে বুঝি, যারা এসেছো তারা তো অবশ্যই জানো যে ঠাকুর মন্দির এসব জায়গা কতটা সুন্দর হয়। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম, এখন এপার থেকে ওপারে চলে যাব, আমাদের ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। আমি একটু ক্যামেরা করছিলাম, আর প্রচুর রোদ্রে একদম দেখতে, ওই সময়টা কিন্তু দেখতেই পাচ্ছিলাম না। এখন হয়তো তোমরা বলতে পারছো কপালে হাত দিয়ে রেখেছি, কারণ ওই সময় যে ক্যামেরা করছে আমি দেখতেই পাচ্ছিলাম না ভালো করে। তো এখানে দেখো দুটো নদী একদম একসাথে হয়ে যাচ্ছে, এক নদীর থেকে পার হয়ে আমরা আরেক নদীতে যাচ্ছি। অবশ্য জল দেখে তোমরা বুঝতেই পারছো। তো এখন চলে এসেছি আমরা গঙ্গা নদীর ওপর, ওই নদীটাকে ছেড়ে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন ওপারে চলে যাব। তো এখন এখান থেকে সোজা চলে যাব নবদ্বীপ স্টেশনে। তো স্টেশন থেকে সোজা চলে যাব কলকাতায়, ট্রেনের টাইম হয়ে গেছে আমাদের। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।